আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। আজ আমি করব গরুর বিরিয়ানি। খুবই মজাদার, খুব ঝটপটে তাড়াতাড়ি করে ফেলবো বিরিয়ানিটা। তেজপাতা নিয়েছি 5টা, দারচিনি টুকরো নিয়েছি 2 টুকরো, এলাচ 5টি, লেবু 2 চামচের মতো হবে এমন মেজারমেন্টে 2টা নিয়েছি, মরিচ, টমেটো সস, পেঁয়াজ বেরেস্তার তেল, পেঁয়াজ বাটা, বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, পেঁয়াজ কাটা, দুধ নিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণে বেরেস্তা তেলের মধ্যে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে 2 চামচ পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে দিয়ে দিব তেজপাতা, এলাচের টুকরো, দারচিনি, এলাচ 5 থেকে 7টি, সব দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ হবে। দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। সুন্দরভাবে কষাবো এটা। দিয়ে দিব এখন পেঁয়াজ বাটা। পেঁয়াজের সাথে আমি জিরা ভেজে নিয়েছি, সেটা 1 চামচ দিয়েছি। আধা কাপ পরিমাণে আমি সেটা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তেল এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা। এখানে দিয়েছি 2 চামচ পরিমাণে জিরা, লং 3টি, এলাচ 5টি, দারচিনি টুকরো 2টি দিয়ে ভালোভাবে আমি পিষে নিয়েছি পাটার মধ্যে, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর হয়। 2 চামচ পরিমাণে মরিচ দিয়ে ভালোভাবে কষাবো। এখন কষিয়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণে টমেটোর কেচাপ। আপনারা এটা না দিলেও হবে, যার যেটা খুশি, টমেটো সসটা বা কেচাপ। এখন দিয়ে দিব 2.5 কেজি পরিমাণে গরুর গোশত। এটা আমি একসাথে রান্না করে ফ্রিজে রেখে দিব 1.5 কেজির মতো ডিপে, আর অর্ধেকটা 1 কেজির মতো আমি রান্না করব আজকে বিরিয়ানি। যখন বাচ্চারা বলবে তখন মাংসটা বের করে আমি তখন পোলাও চাল দিয়ে রান্না করে দিব, তাহলে এটা খেতে খুবই ভালো লাগে, মনে হয় একদমই এখনই ফ্রেশ রান্না করা হয়েছে। আর বিরিয়ানিটা রাখলে চালগুলো একটু ভেঙে ভেঙে যায়, তাই আমি সবগুলো রান্না করব না। আপনাদের যখন হাতে সময় না থাকে মেহমান আসলে, তখন এভাবে রান্না করে ফেলবেন ঝটপটে, এটা খুবই মজা হয়। একটা পাতিলের মধ্যে আমি গোস্তগুলো দিয়ে দিলাম, আমার প্যানের মধ্যে জায়গা হচ্ছিল না। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে দুধ, 2 চামচ পরিমাণে লেবুর রস, দিব 1 কাপ পরিমাণে বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে এটা নেড়েচেড়ে নিব। আমার যথেষ্ট পরিমাণে পানি উঠে গেছে, আমি আর কোনো আলাদাভাবে পানি দিব না। আপনাদের যদি মাংসটা সিদ্ধ না হয় অবশ্যই 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিবেন। আর জালটা রাখতে হবে একদম মিডিয়াম আঁচে, তাহলে গোস্তটা খুবই সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ভিনেগার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে। ভিনেগার, লেবু এগুলো আর একটু চিনি দিলে এভাবে গরুর গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে ঢেকে রাখবো। ঢাকার পরে কতক্ষণ পরে আমি ফিরে আসছি। এই যে দেখেন কতটা পরিমাণে পানি উঠেছে, আবার ঢেকে রেখেছিলাম। দেখেন সুন্দরভাবে আমার গোস্তটা একদমই রান্না হয়ে গেছে, একদম পুরা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যতটুকু রান্না করব, আমার রান্না হয়ে গেছে, সেটা আমি নিয়ে নিব। আরেক অংশ আমি রেখে দিব ডিপে বক্সে, ওইটা আরেকদিন রান্না করব। আজকে 1 কেজি পোলাও চাল পরিমাণে রান্না করব। পোলাও চালটা আমি ভালোভাবে ধুয়ে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, 1 চামচ লবণ দিয়ে, সেটা আমি ভালো করে ঝরিয়ে এখন দিয়ে দিলাম মাংসর মধ্যে। এখন আর কোনো কিছু দিতে হবে না, আদা রসুন না, পেঁয়াজ না,
মশলা দারচিনি এলাচ কিছুই দিতে হবে না। সুন্দরভাবে চালটা ভেজে আমি দিয়ে দিব 6.5 কাপ পরিমাণে পানি আর 1 কাপ দিব দুধ। তাহলে বিরিয়ানিটা খুবই মজা লাগে খেতে। এখন দিয়ে দিব লবণ 1.5 চামচ পরিমাণে, আপনাদের পরিমাপ মতো দিবেন। আমি গোস্তটা দেওয়ার পরে ভালোভাবে চেক করে তারপর লবণটা দিয়েছি। আর 5টা দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। তার কিছুক্ষণ পর যখন হয়ে আসবে, এখন জালটা একদম মিডিয়াম আছে আমার রাখতে হবে, কারণ পুরাই বলক উঠে গেছে। এর মাঝে একটু আবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে তলায়। নিচে লেগে গেলে বিরিয়ানির স্বাদ একদমই থাকে না যদি পুড়ে যায়। আমার হয়ে গেছে, আর একটু হবে। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে চিনি, তার সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লেবু। তাহলে বিরিয়ানির ঘ্রাণটা এত সুন্দর হয় যে আপনি মানে খেলেই বুঝতে পারবেন। 4 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, এটা আমার হোমমেড ঘি। অবশ্যই আমার ভিডিও লিংকে দেওয়া থাকবে, আপনি দেখতে পারবেন। আমি বিরিয়ানিটা এখন নামিয়ে ফেলবো। বিরিয়ানিটার ঘ্রাণটা এত সুন্দর হয়েছে, বাসায় করে খেলে দেখবেন কতটা স্বাদ হয়েছে, কতটা আমার ঝরঝরে হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।